বৃষ্টি না হওয়াতে অনেকেই খুশি। অনেকেই কি খুশি। আবার বৃষ্টি হইলেও দোষ, না হইলেও দোষ। গরম পড়েছে এর জন্য সরকার দায়ী, গরম না পড়লেই সরকার দায়ী। বিরোধী দলের কাজ হইলো সরকারের দোষ দিয়া, আর সরকারের কাজ হইলো গরম পড়ছে কেন দেখো এর হাত আছে কিনা। কথা কয় না, সব কিছুতেই দোষ দিয়া দিয়ে শুরু হয়ে গেছে। এই জন্যে এই দেশে উন্নয়ন নেই। উন্নয়ন যদি করতে হয় ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? উন্নয়ন করছে না, একদম এই কথা বললেই হবে না। উন্নয়ন করছে কিন্তু ইঁদুরি কেটে দিচ্ছে, কৃষি কেটে দিচ্ছে। সরকার টাকা দিচ্ছে, ওই টাকা আপনার এই তালা পর্যন্ত পৌঁছাতি খাতি শেষ। এই উপজেলা নির্বাচনে কত টাকা খরচ হচ্ছে আন্দাজ পাচ্ছেন? কথা কয় না, আন্দাজ পাচ্ছেন আপনারা? কত জায়গা ম্যানেজ করতে হচ্ছে, তারপরে যাইয়া এরপরে এবার ওই টাকা উঠাতে হবে না? কথা কয় না। আপনি যে টাকা দোকানে আসলেই বলছেন ভোটে দাঁড়াইছে তা চা কই, আবার আগের রাতে খুঁজবেন যে মানি ব্যাগে 1000 টাকার ক্যারকারি নোট আসলো কিনা। তা আপনার যদি 1000 টাকার নোট দিতে হয়, কয় লাখ মানুষ আছে, এই এতগুলো মানুষের 1000 টাকা করে দিলে কয় লাখ যায়? তাই এই টাকা কি ও ভিটে বেঁচে দেবে? কথা কয় না। দোষ কাদের? আমাদের দোষ আছে না নাই? আমাদের দোষ আছে। আমরা যারা ভোটে দাঁড়াই তাদের আগের থেকে মোটামুটি, এই জন্যে ভোটে দাঁড় করাতে হবে তাদেরকে গরিব দুঃখী সৎ স্বচ্ছ নীতিবান লোক যারা, মানে ও যেন খরচ করার টাকা খুঁজে না পায়। তাহলে ও পাশ করার পরে ওর আর খাওয়ার ধান্দাও হবে। কথা কয় না। তো সেই মানুষ বাসে ভোট দেবে না, সেই লোকগুলো আপনি না রানিং মেম্বার, তো ভোট না দিলে হয়েছেন কি? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা যখন পড়া হবে, যখন তোমরা শুনবা তখন তোমরা চুপ থাকবা এবং হৃদয়ের কানটা খুলে দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। রহমত বর্ষণ হবে কার? আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত চলে যাওয়ার পরে আমার দেশের মানুষেরা ইস্তিসকারে নামাজ পড়েছে না পড়ে নাই? ইস্তিসকারে নামাজ পড়ে আল্লাহর রহমত প্রত্যাশা করা হলো, আল্লাহ তুমি তোমার রহম ঢেলে দাও, একটু বৃষ্টি দাও। তুমি বৃষ্টি না দেওয়ার কারণে পাতালের পানিটা দূরে সরে গেছে, টিউবওয়েল চাপলেও এখন ঠিক মতো পানি ওঠে না, এমন অবস্থা হয়েছিল না হয় নাই? ধানের ক্ষেতগুলো শুকিয়ে গিয়েছে, মাঠগুলো ফেটে চৌচির, নদী শুকিয়ে গিয়েছে, খাল বিলে পানি নাই, পুকুরে পানি নাই। ওগো আল্লাহ রহম করো। ইস্তিসকার নামাজ, আর এই বছরে ইস্তিসকার নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়া যেমন তেমন আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে ইউটিউবে দেখানো হয়েছে না হয় নাই? এই জন্য আগে যখন ইস্তিসকার নামাজ পড়া হতো, ইস্তিসকার নামাজ যখন যে নামাজে দাঁড়াতো, নামাজ শেষ করার সাথে সাথে অথবা নামাজের মধ্যে আল্লাহর রহম ধারা বাড়ি বর্ষণ শুরু হয়ে যেত। বলেন ঠিক বলছি না বে ঠিক? আপনারা ইতিপূর্বে দেখেছেন না দেখেন না? কিন্তু এই বছর দেখলাম ইস্তিসকার নামাজ পড়ছে, ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে, যে বৃষ্টি কত দূর মনে হয় ড্রোন পাঠায় খোঁজ নিতে গেছে। ড্রোন চেনেন তো আপনারা? ওই যেটা উড়ে উড়ে ভিডিও করে। কি করে ভিডিও করে? উড়ে উড়ে যেটা ভিডিও করে। এটা বর্তমান ডিজিটালের কারণে সম্ভব হয়েছে। এটাও একটা উন্নয়ন। কে? এটাও একটা উড়ে উড়ে। ওরে বাবা, ইস্তিসকার নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কান্নাকাটি। কি আর আল্লাহর কাছে কান্নাকাটি? মিডিয়ার ক্যামেরাগুলো মাইক্রোফোনগুলো রেডি আছে কিনা আগে দেখে নিয়ে তারপরে যাই মোনাজাত। এই জন্য মিডিয়ায় গেছে, বৃষ্টি হয় নাই। আজকে বড় বড় আলেমেরা ইস্তিসকার নামাজ পড়ার পরে, তবে হ্যাঁ আমার গ্রামের গরিব দুঃখী মেহনতি মানুষ যারা, তাদের দোয়া কবুল হয়েছে। সারাদিন নামাজ পড়ে আর কয়, আল্লাহ তুমি 15টা দিন একটু সুযোগ দাও, ধান গোয়াটা গুছাইয়ে তো ঘরে তুলতে হবে। সত্যি বলছি না মিথ্যা বলছি? আমি আমার ওই যে এভাবে ভালো কাজ করা যায় ভিডিও দেখবেন, চাষিদের সাক্ষাৎকার নিয়েছি। ওরা বলছে বৃষ্টি না হওয়াতে আমরা খুশি, বৃষ্টি না হওয়াতে অনেকেই খুশি। অনেকেই কি খুশি। আবার বৃষ্টি হইলেও দোষ, না হইলেও দোষ।
গরম পড়েছে এর জন্য সরকার দায়ী, গরম না পড়লেই সরকার দায়ী। বিরোধী দলের কাজ হইলো সরকারের দোষ দেয়া, আর সরকারের কাজ হইলো গরম পড়ছে কেন দেখো এর হাত আছে কিনা, কথা কয় না। সব কিছুতেই দোষ দিয়া দিয়ে শুরু হয়ে গেছে। এই জন্যে এই দেশে উন্নয়ন নেই। উন্নয়ন যদি করতে হয় ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? উন্নয়ন করছে না, একদম এই কথা বললেই হবে না। উন্নয়ন করছে কিন্তু ইঁদুরি কেটে দিচ্ছে, কৃষি কেটে দিচ্ছে। সরকার টাকা দিচ্ছে, ওই টাকা আপনার এই তালা পর্যন্ত পৌঁছাতি খাতি শেষ। এই উপজেলা নির্বাচনে কত টাকা খরচ হচ্ছে আন্দাজ পাচ্ছেন? কথা কয় না, আন্দাজ পাচ্ছেন আপনারা? কত জায়গা ম্যানেজ করতে হচ্ছে, তারপরে যাইয়া এরপরে এবার ওই টাকা উঠাতে হবে না, কথা কয় না। আপনি যে টাকা দোকানে আসলেই বলছেন ভোটে দাঁড়াইছে তা চা কই, আবার আগের রাতে খুঁজবেন যে মানি ব্যাগে 1000 টাকার ক্যারকারি নোট আসলো কিনা। তা আপনার যদি 1000 টাকার নোট দিতে হয়, কয় লাখ মানুষ আছে, এই এতগুলো মানুষের 1000 টাকা করে দিলে কয় লাখ যায়, তাই এই টাকা কি ও ভিটে বেঁচে দেবে? কথা কয় না। দোষ কাদের? আমাদের দোষ আছে না নাই? আমাদের দোষ আছে। আমরা যারা ভোটে দাঁড়াই তাদের আগের থেকে মোটামুটি, এই জন্যে ভোটে দাঁড় করাতে হবে তাদেরকে গরিব দুঃখী সৎ স্বচ্ছ নীতিবান লোক যারা, মানে ও যেন খরচ করার টাকা খুঁজে না পায়, তাহলে ও পাশ করার পরে ওর আর খাওয়ার ধান্দাও হবে, কথা কয় না। তো সেই মানুষ ভোট দেবে না, সেই লোকগুলো আপনি না রানিং মেম্বার, তো ভোট না দিলে হয়েছেন কিন্তু